আসসালামু আলাইকুম। আজকে আমি ইসাক স্যারের বইয়ে তাপগতিবিদ্যা অর্থাৎ ফিজিক্স পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যার গাণিতিক উদাহরণের প্রথম অঙ্কটা, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমি মনে করি যেটা মুখস্থ রাখা ভালো। কারণ ধরো ভার্সিটিতে যখন তুমি পরীক্ষা দিবা বা মেডিকেলে যখন পরীক্ষা দিবা তখন এই কোশ্চেনটা হুবহু আসে, কিন্তু তুমি তো করার তখন টাইম পাবে না, তখন এটা মুখস্থ রাখা ভালো। তো কোশ্চেনটা হলো যে এমন একটা তাপমাত্রা বের করো যার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই হয়। তো এটা অনেকেই প্রমাণ করতে পারে না, বিধায় অনেকের মনে থাকে না। তুমি যখন প্রমাণটা করবা, একবার বা দুইবার করবা, তখন দেখবে ইজিলি তোমার মনে থাকবে যে কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দেয়। তো আমি জিনিসটা করে দিচ্ছি। ধরি নির্ণেয় তাপমাত্রা এক্স। যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পাঠ দেয়, তাহলে সেলসিয়াস ইকুয়াল ফারেনহাইট ইকুয়াল এক্স। তাহলে আমরা জানি C/5 F-32/9। তো আমরা যেহেতু সেলসিয়াস ইকুয়াল এক্স, ফারেনহাইট ইকুয়াল এক্স, ফারেনহাইটের তাপমাত্রা ইকুয়াল এক্স, তাহলে সিতে এক্স বসাই, এফতে এক্স বসাই, 32 - 9, পাশে এলো 9x, পাশে 5x মাইনাস 160, 5 দিয়ে 32 গুণ করলে 160 আসে। 9x 5xটা এই পাশে নিয়ে এলাম, এলো কত 4x মাইনাস 160, 160 দিয়ে ভাগ করলাম, 160কে 4 দ্বারা ভাগ করলাম, তাহলে নামলো হলো 40, তাহলে মাইনাস 40 ডিগ্রি। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার, মাইনাস 40 ডিগ্রি। তাহলে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একই হয়। তাহলে কখন এমন একটা তাপমাত্রা বের করে যেটা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই হয়, কোন তাপমাত্রা সেটা? মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।